হাই মাই এক্স বেস্ট ফ্রেন্ড। দেখ, আমি জানি তোর লাইফে এখন অনেক অনেক নতুন বন্ধু হয়েছে, অ্যান্ড দেন বিলিভ মি, আমার লাইফে অনেক নতুন বেশ মিষ্টি অনেকগুলো বন্ধু হয়েছে যাদের সাথে আমি প্রচুর মজা করি, প্রচুর আড্ডা দিই। বাট তোর আর আমার মধ্যে যেটা ছিল সেটা আর কোনোদিনও হলো না রে। আমি আমার লাইফে সে সব কিছু আবার একবার করে করেছি যেটা আমি তোর সাথে করেছিলাম, কিন্তু সামথিং ইজ মিসিং। আসলে তোর ওই জায়গাটা না কেউই নিতে পারলো না রে। এই প্লিজ প্লিজ, এটা কখনো ভাবিস না যে আমি সারাদিন তোকে নিয়ে ভাবছি। আমি আমার লাইফে অনেক বিজি রে, বাট আই মিস ইউ। আমিও জানি তুই আমাকে মিস করিস। যদি মিস নাও বা করিস, কি করার আছে বল। বাট আমার মনে হয় সেদিন আমাদের ঝগড়া করে নেওয়াটা উচিত ছিল। ঝগড়াটা না করে দুজন আলাদা দুটো গল্প বানিয়ে নিজেদের মতো আলাদা হয়ে গেলাম না, এটা আসলে আমরা ঠিক করিনি। আসলে আমরা এত ভালো ছিলাম যে আমাদের উপর মানুষের নজর লেগে গেল রে। বাট এখন আমি বিলিভ করি যে একদিন হয়তো তোর আর আমার দেখা হবে, তুই আমার সামনে এসে দাঁড়াবি এবং আমাকে দেখে তোর সব রাগ গলে যাবে। সেদিন থেকে আবার আমরা বন্ধু হয়ে যাব। আর ততদিন পর্যন্ত একটা কবিতা লিখে যাই যে, দাঁড়া, কবিতা আমি মুখস্থ করে নিয়ে লিখে রেখেছি তো। কবিতা আসলে খাতাই সুন্দর, তোকে পড়ে শোনাচ্ছি। আমরা দুজন এতই ছিলাম ভালো, হয়তো কারোর নজর গেলেও লেগে। একটা বিকেলে হারিয়েছিলাম তোকে, হয়তো আবার পাবো ফিরে কোনো নতুন ভোরে জেগে। তোর মতো কেউ হয়নি নতুন করে, কিংবা হয়তো খুঁজিনি তা আমি। মা একটা কথা বলেছিল জানিস তো, কিছু জিনিস হারিয়ে যাওয়ার পরই আমরা বুঝতে পারি যে জিনিসটা কত দামি ছিল। আমি এখন বুঝেছি। তুই কি করেছিস জানি না, বাট আই মিস ইউ রে। গাছ লাগান, পরিবেশ বাঁচান।